ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো মেডিটেশনের সুফল কী। অনেকেই মেডিটেশন করেন বা অনেকেই করতে গিয়ে বিভিন্ন রকমের কনফিউশন থাকে, মেডিটেশন করব, করার কী দরকার, এটা আমাকে কী সাহায্য করবে। অনেকেই আছেন যে কিছুদিন হয়তো মেডিটেশন করেন, আবার করেন না। এর কারণ কি যখন জিজ্ঞেস করি, তখন তারা কিন্তু বলে ভাল লাগে না। এখন আপনারা যদি আসলেই মেডিটেশনের যে সুফল বা এর উপকারিতা বা প্রয়োজনীয়তা আপনি জানেন, অবশ্যই আপনি রেগুলার মেডিটেশন করবেন। আমি বেশ কয়েকটা সুফলের কথা বলবো যেগুলো একদম মেডিকেল বিষয়ে ব্যবহার করা হয়। হয়তোবা আপনারা এই যে একটু স্ট্রেস অ্যাংজাইটি কমানোর জন্য বিভিন্ন রকম ওষুধ খেয়ে থাকেন, কিন্তু মেডিটেশনকে বলা হয় কোনো রকম সাইড এফেক্টস ছাড়া একটা ন্যাচারাল একটা প্রক্রিয়া বা একটা ন্যাচারাল একটা বিষয় যেটি আপনাকে মনের শান্তি সেটি নিয়ে আসবে। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। প্রথমেই বলে নিই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মেডিটেশনের সুফলের কথা যদি বলতে হয়, প্রথমেই যেটি আসবে সেটি হলো স্ট্রেস কমিয়ে দেয়। আমাদের কাছে যখন আসে তখন অনেকের ভিতরে দেখা যায় অনেক বেশি স্ট্রেস, অ্যাংজাইটি, মানসিক চাপ, এবং সেই চাপ থেকে সে বের হতে পারে না, এবং যতই চেষ্টা করে এখান থেকে বের হয়ে আসতে, ততই মনে হয় তাকে ঘিরে রাখে এই সমস্যাগুলো। এর জন্য মেডিটেশন আমরা দিয়ে থাকি, এবং আপনি যদি ভিডিওটি দেখে থাকেন, আমি বলবো আপনি একটানা মেডিটেশন করবেন। মেডিটেশন করা কিন্তু খারাপ কিছু না, বরং আমরা যারা প্র্যাকটিস করি আমরা কিন্তু মেডিটেশন করি। আমি ঠিক এই একই জায়গাতে এখানে বসেই কিন্তু মেডিটেশন করি, প্রতিদিন কম বেশি কিন্তু করি। সুতরাং এটা সবারই করা উচিত, কারণ আমাদের ব্রেনের ভিতরে যে নিউরোকেমিক্যাল সেগুলোর পজিটিভ যে চেঞ্জ সেটি কিন্তু এই মেডিটেশন নিয়ে আসে। এরপর বলা হয় যে অ্যাংজাইটির কথা, যে অ্যাংজাইটি একটা ডিসঅর্ডার, অর্থাৎ অ্যাংজাইটি যাদের ভিতর থাকে তাদের বিভিন্ন রকমের শারীরিক ও মানসিক পরিবর্তন হয়, সামাজিক পরিবর্তন হয়। শারীরিক পরিবর্তনের ভিতরে যেমন তার ভিতরে হয়তো বা বুক ধড়ফড় করে, মাথা ভার ভার লাগে, হয়তো সে যখন ঘুমিয়ে যায় তখন হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠে, মনে হয় এই বুঝি পা পিছলে পড়ে গেলাম, বা মাথা ঝিমঝিম করে। অনেকে এসে বলে যে তার ঘাড় গরম হয়ে গেছে। অনেকে বুকটা ধড়ফড় করে, মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছে না। অনেকে এসে পেটে বিভিন্ন রকমের পীড়াদায়ক কথাগুলো বলে। অনেকে বলে যে রাতে যখনই ঘুমাতে যায় অহেতুক কিছু ভয় হয়। এই যে বিষয়গুলো, এগুলোর জন্য এই যে মেডিটেশন খুব ভালো একটা সুফল বয়ে আনতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটি করতে হবে, অ্যাটলিস্ট দুবার প্রতিদিন মেডিটেশন করবেন। তারপর মেডিটেশন আরেকটি বিষয়ে খুব বেশি ভালো কাজ করে, সেটা হলো সচেতনতা বৃদ্ধি। অর্থাৎ কারোর ভিতরে যদি কনসেন্ট্রেশন বা মনোযোগের সমস্যা হয়, অথবা কোনো বিষয় হয়তো বা তার অনেক রকমের প্রোডাক্টিভিটিস ছিল, অনেক বিষয়ে সে খুব ভালো করতে পারতো, কিন্তু সেই সচেতনতা বোধটা এখন কাজ করছে না, সে জানে না এখন আসলে তার প্রোডাক্টিভিটি কী, সে কোন কোন জায়গাগুলোতে ভালো, বা কোনো একটি কাজ ঠিক সময়ে করতে পারে না, কারণ তার ভিতরে বিভিন্ন রকমের মানসিক চাপ কাজ করে। যারা মেডিটেশন করে তাদের কিন্তু এগুলো বেড়ে যায়। আমরা বলি মনোসংযোগ বাড়ায়, এবং এই মনোসংযোগ হলোই যে একজনের সাথে আরেকজনের একটা কানেকশন। অর্থাৎ আপনি নতুন কারোর কাছে যাবেন, হয়তো বা আপনার ভিতরে বিভিন্ন রকমের স্ট্রেস কাজ করবে ওই ব্যক্তি সম্পর্কে, অথবা এমন হতে পারে যে আপনি যখন একটা পারফরমেন্স করবেন, কারোর সাথে মিট করতে যাবেন, হয়তো ভয় হয় অনেক। সে ভয়টা হয়তো এই বসের সাথে কথা বলবো, হয়তো বস বকাবো দিবে, অথবা আমি এমন কিছু করব যেটা হলো আসলে পারফেক্ট না, সেটা করা ঠিক না, বা এই যে আমি সমাজে মানুষের সাথে মিশতে যাব তখন হয়তো বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হবে, বা বিভিন্নভাবে তারা কিন্তু ভাববে। এই যে অহেতুক চিন্তাগুলো, এই চিন্তাগুলো মূলত হয় কিন্তু এই যে আমাদের ভিতরে একটা অ্যাংজাইটি বা বিভিন্ন রকমের যে একটা কানেক্টনেস, সেটি কিন্তু আমাদের ভিতরে থাকে না। সুতরাং আপনারা যদি রেগুলার মেডিটেশন করেন, এগুলো থেকে কিন্তু সহজে মুক্তি পেতে পারেন। এছাড়াও যেটা হয় জীবনের যে ইতিবাচক বিষয়গুলো, সেইগুলো কিন্তু আমরা অনেক সময় ভাবতে পারি না। আমরা ভাবার যে সুযোগটা সেটা হয় না, আমরা নেগেটিভভাবে সব কিছু দেখি। দেখা যায় বিভিন্ন রকমের অবান্তর যে চিন্তা ভাবনা মাথায় কাজ করে, অযৌক্তিক চিন্তা কাজ করে, এবং সেই চিন্তাগুলো আমরা বেরও করে দিতে পারি না, জীবনে ইতিবাচকই হতে পারি না। যদি এই বিষয়গুলো আপনার ভিতর থাকে, আপনি রেগুলার মেডিটেশন করবেন। আমি অবশ্যই বলে দেবো মেডিটেশন কখন করবেন, কীভাবে করবেন, এই ভিডিওর পরেই, এই ভিডিওর লাস্টের দিকে। তো আপনারা অবশ্যই মেডিটেশনটা করতে পারেন। অনেক ক্ষেত্রে হয় যে অনেকে বলে যে আমার মনটা না স্থির না, মানে অস্থির একটা মন নিয়ে আমি আসি, বিভিন্ন রকমের চিন্তাভাবনা আমার মাথায় ঢুকে যায়, আমি যদি চিন্তাভাবনা নাও করতে চাই তাও মনে হয় চিন্তাভাবনা ঢুকে যায়। এই যে কমপ্লেনগুলো যারা করে তাদের জন্য মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই ক্ষেত্রে
অবশ্যই মেডিটেশনের যে বিভিন্ন রকমের টাইপস রয়েছে আপনি যে কোনোই করতে পারেন। তবে আমি দুটো মেডিটেশনের কথা বলবো, একটা মেডিটেশনের কথা বলবো আর একটা ঠিক মেডিটেশনের বিষয়টি যেটা শ্বাসের মাধ্যমে করি, অর্থাৎ আমরা বলি যে ব্রিদিং এক্সারসাইজ, সেটি বলবো। আমার অন্যান্য ভিডিওতে এই দুটোর কথা বলা আছে, হয়তো বা এটা খুব সহজ লাগে, কিন্তু আপনি যদি এটা করতে পারেন অন্যান্য যে কোনো মেডিটেশন থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটিও আমি বলবো। মেডিটেশনের ক্ষেত্রে আমি বলি কোনো একটা জায়গাতে চোখ বন্ধ করে একদম নিরিবিলি একটা জায়গাতে বসে প্রথমে আশেপাশে চোখ বন্ধ করার পর আশেপাশে কী কী শব্দ আসছে সেটি একটু মনোযোগ দিয়ে শোনা। এরপর আপনারা যেখানে আছেন সেখানে ভিতরে কী কী শব্দ আসছে সেগুলো একটু অনুভব করা। এরপর চোখ বন্ধ করে আপনি যে শ্বাস নিচ্ছেন এবং শ্বাস ছাড়ছেন তার দিক মনোযোগ দেয়া, এবং আপনি যতক্ষণ পারেন ততক্ষণ করবেন ইনিশিয়ালি, কিন্তু আপনার লক্ষ্য থাকবে 30 মিনিট অ্যাটলিস্ট প্রতিদিন করবেন। প্রথম 7 থেকে 8 দিন যদি আপনি শুরু করেন তাহলে দেখবেন যে হয়তোবা আপনি 5 মিনিট বা 10 মিনিট করতে পারবেন, কিন্তু যত করবেন একটা সময় দেখবেন মিনিটগুলো আরও বেড়ে যাচ্ছে। তো এটা কিন্তু যে কোনো রকমের ডিসঅর্ডারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। স্পেশালি অনেকের ভিতরে সাবস্টেন্স অ্যাবিউজ থাকে। এছাড়া ওই যে আগে বলেছিলাম প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি, স্ট্রেস বা অ্যাংজাইটি বেসড অন্যান্য যে ডিসঅর্ডারগুলো, ফোবিয়া বা সোশ্যাল অ্যাংজাইটি, অনেকের ভিতরে যে সেক্সুয়াল ডিসফাংশন অর্থাৎ প্রিমেচার ইজাকুলেশন অথবা অনেকের ভিতরে ইরেকটাল ডিসফাংশন থাকে, তাদের ক্ষেত্রে এই যে মেডিটেশনটা করা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বর্ডারলাইন পার্সোনালিটি থাকে, তাদের ক্ষেত্রেও এই যে মেডিটেশনটা খুব ভালো কাজ করে। সো এই প্র্যাকটিসটা তাদের কিন্তু সামাজিকভাবেও কিন্তু ভালো রাখতে পারে। সেটা হলো যখন সে তার মনটা শান্ত থাকে, সমাজের মানুষের সাথে মিশতে পারে, ঠিকমতো সব কাজগুলো করতে পারে। সুতরাং এই যে মেডিটেশনের জায়গাটি যেটি আমি বললাম খুবই সিম্পল, আপনারা ইউটিউব বা গুগলে সার্চ দিলে বিভিন্ন রকমের মেডিটেশন পাবেন, সেগুলো আপনারা করতে পারেন। তবে মনে রাখবেন আপনি যদি কোনো রকমের কেউ গাইড করছে অথবা কোনো একটা মিউজিকের মাধ্যমে আপনি শুনছেন এরকম না করে বরং আপনার নিজের ওপর ডিপেন্ডেন্ট হয়ে আপনি যে মেডিটেশন করতে পারেন সেটি আপনাকে অনেক বেশি ভালো রাখবে এবং ফলপ্রসূ হবে। তো এটা আপনারা করবেন। তারপর শ্বাসের ব্যায়াম বিভিন্ন রকমের হয়ে থাকে। মোটামুটি আপনি সবসময় মনে রাখবেন যে আপনি তো এমনিতে শ্বাস নিচ্ছেন, কিন্তু এই শ্বাসের ব্যায়ামের ক্ষেত্রে জোরে শ্বাস নেবেন এবং ধরে রাখবেন এবং মুখ দিয়ে ছাড়বেন। এটা অনেক ভিডিওতে আমি বলেছি 4-7-8 নিয়মে, কিন্তু সেটি যদি আপনি না পারেন, কারণ অনেকেই পারে না, কারণ অনেকে দেখে যে বুকের ভিতরে শ্বাস ধরে রাখতে পারে না। ইনিশিয়ালি তারা যদি এই প্র্যাকটিসটা করে তাদের কিন্তু অনেক ভালো কাজ করবে। অনেকের ভিতরে অ্যাজমা থাকে বা ব্রঙ্কাইটিস থাকে, অনেকের ভিতরে শ্বাস নিতে কষ্ট হয়, ঘুম হয় না, তাদের জন্য কিন্তু এই যে ব্রিদিং এক্সারসাইজটা খুব ভালো কাজ করে, এটা করবেন। এখন শ্বাসের ক্ষেত্রে যেটি হয় যে শ্বাসের ব্যায়ামটি আপনি প্রতিদিন 15 থেকে 25 বার করতে পারেন, যে কোনো সময় করতে পারেন। আপনি বসে আছেন বা বসে থেকেই করাই ভালো, যে কোনো জায়গাতে করতে পারেন, ঘরের ভিতরে, বাহিরের ভিতরে, যে কোনো সময়। আপনি যখন অনেক বেশি স্ট্রেস বা অ্যাংজাইটি হবে তখন কিন্তু এই শ্বাসের ব্যায়ামটা সাথে সাথে 2 বার বা 5 বার করে নিলেন, দেখবেন আপনার স্ট্রেস বা অ্যাংজাইটির সাথে সাথে কমে যাবে অনেকটাই। এরপর মেডিটেশনের ক্ষেত্রে আপনি মেডিটেশন ইনিশিয়ালি 2 বার করে করতে পারেন, হয়তোবা মোটামুটি 15 মিনিট করে করতে পারেন, সকালে একবার, ঘুমোতে যাওয়ার আগে একবার। কারণ ঘুমোতে যাওয়ার আগে যদি আপনি মেডিটেশনটা করেন দেখবেন আপনার ঘুমটা খুব ভালো হবে, ক্লিয়ার হবে। সকালবেলা বিভিন্ন রকমের কাজ শুরু করার আগে আপনি যদি মেডিটেশন করতে পারেন দেখবেন যে ওখানে চেক করে আপনার কাজগুলো আগের থেকে বা মেডিটেশন না করার থেকে অনেক ভালোভাবে করতে পারেন। সুতরাং এটা কিন্তু আপনারা করতেই পারেন। এরপর একটা সময় হয়তোবা আপনাকে এটা 30 মিনিটস অর্থাৎ 30 মিনিট আপনার করা লাগতে পারে। আপনি যদি এটা করতে পারেন আপনি দেখবেন অনেক রকমের মনের যে রোগ বা মনের সমস্যা সেটি কমিয়ে নিয়ে আনতে পারবেন। তো এগুলোই ছিল আজকে ভিডিওতে বলার জন্য। সবার জন্য শুভকামনা জানাবো। আবার আরেকবার বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।